অনুষ্ঠান যাই হোক না কেন, লক্ষ্য দুস্থ মানুষের প্রয়োজন মিটিয়ে তাদেরকে সহায়তা করা, সাহায্যের হাত বাড়ানো। আর সেই লক্ষ্যে আরো একবার অবতীর্ণ হলো প্রতি বছরের মতো এবছরেও দুস্থ ও অসহায় এমন হাজার মানুষের হাতে তুলে দেওয়া হলো কম্বল এবং ছাত্রছাত্রীদেরকে দেওয়া হলো টেস্ট পেপার। এইভাবে উদযাপন হলো 2024 সংহতি দিবস, যার প্রধান উদ্যোক্তা ছিলেন প্রাক্তন কাউন্সিলর আজিজুল হোসেন মন্ডল, পৌরমাতা মমতা মন্ডল এবং প্রাক্তন পৌরপিতা আজিজুল হোসেন মন্ডলের ব্যবস্থাপনায় এই সমগ্র অনুষ্ঠানটি পরিচালিত হয়। নেব তারই কিছু দৃশ্য আমাদের চ্যানেলের পর্দায়। নজর রাখুন এবং দেখতে থাকুন বাংলা নিউজ টিভি কলকাতা রিপোর্ট। দিবস সম্প্রীতি দিবস। আমরা চাই ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ, ভারত চিরকালই শান্তির বার্তা দিয়েছে। আমরা বাংলাদেশের যে ঘটনাবলী হচ্ছে সেই ঘটনাবলীতে মনে করি ভারত সরকারের হস্তক্ষেপ করা উচিত, ব্যবস্থা নেওয়া উচিত। আমরা ভারত সরকারকে ছেড়েছি রাজনৈতিক মতপার্থক্য ছেড়ে দিয়ে, দেখে সংকটে আমরা তাই থাকি। এই দিনটা না আসুক। 92 সালের 6 ডিসেম্বর যা ঘটনা ঘটেছিল, সভ্যতাকে ধ্বংস করেছিলেন অসভ্যরা, তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের লড়াই। এ লড়াই হিন্দু মুসলমানের মিলনের লড়াই। সভ্যতা যারা ধ্বংস করে, যারা ধ্বংসাত্মক চিন্তা করে, তাদের সঙ্গে আমরা কখনো নেই। হিন্দু সাম্প্রদায়িকতা হলেও নেই, মুসলিম সাম্প্রদায়িকতা হলেও নেই। আমাদের নীতি মাননীয় মুখ্যমন্ত্রী তাকে পরিষ্কারভাবে বিধানসভাতে বলে দিয়েছেন। আজকে যে এই বস্ত্র বিতরণ এত মানুষের কিভাবে দেখছেন? এটা প্রতি বছরই হয়। আমরা যে কোনো প্রোগ্রাম গরিব মানুষের সঙ্গে রেখেই করি। বস্ত্র আগে হিন্দু মুসলমানের হাতে তুলে দিয়ে, শীত বস্ত্র তুলে দিয়ে বললাম হিন্দু মুসলমান সম্প্রীতি জিন্দাবাদ। এটাই আমরা 1000 মানুষকে কম্বল তুলে দিচ্ছে। এটা একটা ভালো নিদর্শন যে একটা পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানো। এবং আমি দেখেছি যে কালো এবং আমাদের মমতা, আমি ঈদের সময় দেখেছি একটা মুসলিম বাড়ি গিয়ে তাকে দুর্গা পুজো করতে দেখেছি, তাকে নানা রকম সামাজিক অনুষ্ঠান করতে দেখেছি। আবার হিন্দু মুসলিম সমস্ত জাতির মানুষের হাতে কম্বল তুলে দিচ্ছে। এটা বড় পাওনা। এটা আমরা যেটা শিখেছি কাজ করতে করতে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই আমাদের এগুলো শেখা। আমি কদিন আগে কম্বল দান করছিলাম 1 তারিখে, ডিসেম্বরের 1 তারিখে। আমাকে সাংবাদিকরা বলেন, দিদি আপনি যখন কাউন্সিলরও ছিলেন না, কখনো দেখতাম আপনি এলাকার মানুষকে শীতবস্ত্র দেন, বিভিন্নভাবে করেন। এটা শেখা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি 16 বছর বয়স থেকে দিদিকে চিনি। ওনার সঙ্গে যখন উনি এমপি, তখন রাস্তা দিয়ে রাত্রিবেলা আমরা ফিরছি, রাস্তায় যে মানুষ শুয়ে আছে সেটা দেখে কাঁপছে। নিজের গায়ে চাদরটা খুলে সেই পথচারীর গায়ে এত সুন্দর আদর করে চাপা দিয়ে এলো। আবার কিছুক্ষণ যাওয়ার পরে আর একজন, আমরা যারা গাড়িতে সহকর্মী থাকতাম, আমাদের চাদরগুলোও নিয়ে দিত। এবং সকালবেলা যখন লোকটি ঘুম থেকে উঠতো, সে দেখতেও পেত না খেয়ে দিয়েছে। এই যে আবেগ, এই যে ভালোবাসা, এই যে মানুষের প্রতি যে দায়বদ্ধতা, সেটা ওনার থেকে শিখেছি এবং এখনও সেটাকে আমরা অনুসরণ করি। যতদিন বাঁচবো, যতদিন মানে দেহে প্রাণ আছে, ধর আছে, ততদিন এটা আমরা করি। প্রতি বছরই আমরা 6 ডিসেম্বর সংহতি দিবস আমরা মহতী কর্মসূচির মাধ্যমে কাটাতে চাই। কারণ এই বাংলা আমাদের শান্তির বাংলা, সম্প্রীতির বাংলা, সেই বার্তাই আমরা সাধারণ মানুষকে দিতে চাই। কারণ আজকে আপনারা দেখেছেন এখানে যে পরিমাণে হিন্দু সম্প্রদায়ের মানুষ, ঠিক একই রকমভাবে মুসলিম সম্প্রদায়ের মানুষের লোক, সকলকেই আমরা শীতবস্ত্র প্রদানের মাধ্যমে একই সংহতি দিবসটা আমরা পালন করলাম। কারণ এই বাংলার শান্তি, এই বাংলাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় বলেন যে বাংলা শান্তির বাংলা, বাংলায় সকলে আমরা একত্রিত হয়ে হিন্দু মুসলিম সকলে একসঙ্গে বসবাস করি। কারণ হিন্দু মুসলিম একে অপরের পরিপূরক। কারণ আমরা মোরা একদিন তো দুটো হিন্দু মুসলমান, সবসময় এইটাই আমরা মনে করে চলি। এবং বিশেষ করে তো আমরা আমাদের ওয়ার্ডের সাম্প্রদায়িকতাটাকে আমরা খুব ভালোভাবেই আমরা একসঙ্গে, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আমরা একসঙ্গে, আমাদের হিন্দুদের পুজোতেও আমরা যেমন
খুব সুন্দরভাবে একত্রিত হয়ে উদযাপন করি। ঠিক একই রকমভাবে হিন্দু সম্প্রদায়েরও আমাদের বাড়িতে আমাদের ঈদের অনুষ্ঠানেও তারা আসে। এইভাবেই আমাদের সাম্প্রদায়িকতাটা আমাদের 12 নম্বর ওয়ার্ডে আমরা অফিস রাখি। বিশেষ করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কথাকে নির্দেশকে আমরা মেনেই আমরা চলি। এবং যেহেতু 1992 সালে 6ই ডিসেম্বর যে কালো দিন, যে বাবরি মসজিদ একদল বর্বর জাতি যে এই অসভ্য কাণ্ডটা ঘটিয়েছিল, সেই দিনটিকে যে আমরা পুনরায় আমরা সংহতি দিবস হিসাবে পালন করতে পারছি, সেটাই আমরা বাঙালি হিসাবে আমাদের নিজেদেরকে অত্যন্ত গর্বিত এবং ধন্য মনে করি। এবং আমরা শুধুমাত্র আজকে সংহতি দিবস উপলক্ষে নয়, আমরা সারা বছরই মানুষের জন্য সামাজিক কর্মসূচি করে থাকি। কারণ মানব সেবাই পরম সেবা, মানুষের জন্য কাজ করাটাই আমাদের পরম ধর্ম। যেহেতু আমরা জনপ্রতিনিধি হয়েছি, আমরা মানুষের কাছে দায়বদ্ধতা, মানুষের জন্য কাজ করতে পারলে আমাদের নিজেদেরকে অত্যন্ত ধন্য এবং গর্ব অনুভব হয়। ধন্যবাদ। দেখুন, এগুলো তো আমাদের সর্বভারতীয় জননেত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় কাছে আমাদের শেখা, আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় শেখা, আমাদের নেত্রী বারাসাতের সাংসদ কাকলিদির কাছে শেখা, আমাদের মেয়র কৃষ্ণাদির কাছে আমাদের শেখা, আমাদের জনপ্রিয় বিধায়ক তাপস চ্যাটার্জির কাছে আমাদের এগুলো শেখা। আমরা সেই তাদের পথ অনুসরণ করে আজকে দেখুন সংহতি দিবস 1992 সালের 6ই ডিসেম্বর ভারতবর্ষের ইতিহাসে কালো দিন, বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল। সেই দিনটাকে আমরা স্মরণ রেখে প্রত্যেকবারে আমরা 1000 কম্বল দিই। এবারে কিন্তু আমাদের যা হিসাব 1000 হবে না, হয়তো আরো 200 আমাদের বাড়াতে হবে, 1200 কম্বল আমাদের দিতে হবে। আমাদের সমস্ত অতিথি যাদের আপ্যায়ন করতে এসছে, আমাদের মন্ত্রী সুজিত বোস আসতে পারেনি, আমাদের নিজে ফোন করে, বিধায়ককে করার পর আমারও করে যে কালো আমি তোমার জরুরি একটা মিটিংয়ে রয়েছি, তোমার সব অনুষ্ঠানে যাই, এরপরে তুমি যে অনুষ্ঠানে বলবে আমি সেই অনুষ্ঠানে যাব। আমি ধন্যবাদ জানাই আমাদের আরেকটিকে ভট্টাচার্য MMIC, ধন্যবাদ জানাই রহিমাদিকে, ধন্যবাদ জানাই 27 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিনু মণ্ডল, ধন্যবাদ জানাই আফতাবউদ্দিনকে, ধন্যবাদ জানাই নন্দিনীদিকে, ধন্যবাদ জানাই তারকদাকে, ধন্যবাদ জানাই আমাদের সকল কর্মীকে। তারা যেভাবে এসে আজকের আমাদের এই সংহতি দিবস অনুষ্ঠানটিকে সাকসেসফুল করে তুলেছে, এটা কিন্তু অভাবনীয়। ধন্যবাদ জানাই কল্যাণ লোককে, তিনি একজন ফুটবলার কাম সমাজসেবী। প্রথম টেস্ট কিপার ছিলেন 12 নম্বর ওয়ার্ড থেকে, এবং তারপর থেকে কথা বললেন টেস্ট কিপার থেকে যে এই মরশুমে প্রথম টেস্ট কিপার। ধরুন মাধ্যমিক টেস্ট পেপার কালকে বার হয়েছে, আজকের আমরা সংহতি দিবসের দিনে আজকের আমরা টোকেন 20টা টেস্ট পেপার দিয়েছি। আর আগামী 8 তারিখ আমরা নপাড়া ষষ্ঠীতলায় থেকে আমরা বাকি টেস্ট পেপারটা আমরা দিয়ে দেবো। রেজিস্ট্রেশন আমাদের এসে গেছে। আমরা চাই ওয়ার্ডের ছাত্রছাত্রী 2 মাস আগে তারা হাতে টেস্ট পেপার পাস, তারা ভালো রেজাল্ট করুক, তাদের আমরা পরিবহনের ব্যবস্থা করব, তাদের আমরা রাজকীয় সংবর্ধনা দেবো। তাই মিডিয়া গণতন্ত্রের 4র্থ স্তম্ভ, মিডিয়া সবাইকে আমি ধন্যবাদ জানাই। আর আমার ওয়ার্ডের সমস্ত কর্মী, মহিলা কর্মী আমাদের বিশেষ করে তাদের ধন্যবাদ জানাই। আর আমাদের সমস্ত কর্মী সুস্থভাবে আপনারা দেখুন 7 থেকে 800 এখনো কম্বল আনছি, এখানে নিয়ে যাচ্ছে, এটা কিন্তু কোথাও হয় না। আমি প্রথমে যখন নেতৃত্ব আছে তাপসদা বললো এরম সিট এরম, আমি বলি একটু সময় দিন, দেখুন লোক ধরবে না। আমি তাই আমার ওয়ার্ডের নাগরিকদের শুভেচ্ছা ভালোবাসা জানাই। সর্বোপরি আমার দিদি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই, কাকলিদি, তাপসদা সবাইকে ধন্যবাদ জানাই, আমাদের পৌরমাতা মমতা মণ্ডলকেও ধন্যবাদ জানাই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।